আজ এক্সামের দিনও এত লেট হয়ে গেল, ভাবতেই পারিনি। দিটাও কোথায় গেল কে জানে। এরকম হলে তো এক্সাম দিতে পারবে না। মেয়েটাও কোথায় গেল, তাড়াতাড়ি চলে যায়, নয়তো আবার অসুবিধা হবে। যদি জাঙ্কুক স্যার থাকেন তাহলে তো উনি অ্যালাউই করবেন না, সুভাষ স্যার হলে আলাদা কথা। কিন্তু সুভাষ স্যার উনি বা কোথায়? কাল আমি দেখেছিলেন, ফোনও করেছিলেন, আমি তো ধরিনি। আজ যদি কিছু করেন, না না, ওনার নজর থেকে আমাকে বেঁচে থাকতে হবে। আমি ওনার সামনে যেতে চাই না, আবার কিছু একটা বাদিয়ে বসবো। সিমিনার আস্পর্ধা থেকে আমি অবাক হচ্ছি। কালকে এতবার কল দিলাম, তবু মেয়েটা ফোন ধরল না। ও কি বুঝে ফেললো আমি কি চাইছি? যত যাই হোক, আমি তো তোকে সহজে ছাড়বো না। তবে আমার নাম সুগানা। ফাইলগুলো চেক করে নেন। আর শুনুন, আমার সাথে আসুন। আমরা আপনিও কার্ড দেবেন তো আমার সাথে? পরীক্ষা শুরু হতে চললেই বলে তাড়াতাড়ি আসুন, দেরি করলে চলবে না। আর ফাইলগুলো একবার চেক করে নিন, বুঝলেন? I love you. काटे नहीं कट से ये दिल ये रात कहनी थी तुमसे जो दिल की बात काटे नहीं कट से ये दिल ये रात कहनी थी तुमसे जो दिल की बात आज कहता हूँ I love you. সুগা, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। আমি এক্সপ্লেন করছি। আসলে আমি তাড়াহুড়োয় ছিলাম, তাই এমনটা হয়ে গেছে। নেক্সট টাইম আমি নজর রাখবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এক্সামের টাইম হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। আমি 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 সত্যিই ইচ্ছাপূর্বক কিছু করিনি স্যার। প্লিজ আমাদেরকে একটু বুঝুন। মিস্টেকেনলি হয়ে গেছে। আপনি এরকম তাকাচ্ছেন কেন? আমার হাতটা ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। সত্যি কথা বলতে আমি ইচ্ছাপূর্বক কোনো কিছুই করিনি। আর পরীক্ষা শুরু হতে চললো, আমাকে ছেড়ে দিন। সুগা কানে কানে চিমিনকে উত্তর দেয়, নিহাত প্রফেসর জিয়ন এখানে উপস্থিত, নাহলে আমি তোমাকে দেখিয়ে দিতাম। তুমি আমাকে খুব ইগনোর করছো। পরীক্ষা শেষে বাড়ি গিয়ে আমার কলটা যেন রিসিভ করা হয়, নয়তো আমি এর শাস্তি কিন্তু দেব। যদি শাস্তি কমে যাও, তাহলে কাল যেটা করেছো সেটা আর রিপিট করো না। আমাকে ইগনোর করার কথা তো আর মাথায় এনো না, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তুমি খুব ভালো করে জানো জিনা। প্রফেসর জিয়ন, আপনি কি শুনেছেন? আজ নতুন এক প্রফেসর আসছে, যিনি ইংলিশ ডিপার্টমেন্টে নেবেন। আপনি তো কেমিস্ট্রি নেন, আমি নেই ম্যাথ, আর উনি নেবেন ইংলিশ। শুনেছি নাকি নাম করা। তবে যাই বলে, আপনার মতো কি হতে পারবেন? আপনি আমাদের কলেজের সত্যি একজন স্বনামধন্য ব্যক্তি। এত সম্মানে সম্মানিত হয়েছে, চারিদিকে আপনার এত প্রতিভা, ভাবাই যায় না। যাই হোক, আমি আসি। আমাকে এক্সামের সিট দিতে হবে, আর আপনি ওই রুমটাই সামনে নেবেন, আর আমি এই রুমটায় আসি। তাহলে মিস্টার জিয়ন। জানি সুগা, তুমি এখানে প্রফেসর সুগারই ঢল ধরে থাকো, ঠিক আছে। কিন্তু তুমি আমার ক্রাইম পার্টনার। যে আসে সে নিচের মতো থাকো, আমরা তাদেরকে ঘাটাতে যাব না। এমনটা নয় আমি ছাড়া পৃথিবীতে কেউ ভালো টিচার নেই। যাই হোক, তুই আমার ক্রাইম পার্টনার, তুই আমার জেগে দোষ, সব কিছুই। আর এখানে তো আমাদের প্রফেশনালি থাকতেই হবে, কারণ আমাদের মিশন যেটা আছে সেটা তো কমপ্লিট করতেই হবে। আর রইল বাকি আদার্স কথা। যে প্রফেসর আসছে সে তার মতো থাকলে আমরা কেন তার পাকা ধানে মই দিতে যাব? কিন্তু তার ইন্টেনশন যদি খারাপ হয় তাহলে আমি তাকে শেষ করে দেব। তুই জানিস আমি এর আগেও অনেক প্রফেসরকে এই কলেজ থেকে ভাগিয়েছি, কারণ আমি চাই না কেউ মেয়েদেরকে ডিসরেসপেক্ট করুক। হ্যাঁ, আমি মেয়েদেরকে সহ্য করতে পারি না। অনেক মেয়ে অনেক রকম প্রপোজাল নিয়ে আমার সামনে আসে, কিন্তু তারা স্ব ইচ্ছায় আসে। কিন্তু মেয়েদেরকে ডিসরেসপেক্ট যে করে তাকে আমি সহ্য করতে পারি না। খুব মনে মনে ভাবে, তাহলে তো দেখেও আমি জোরপূর্বক সব কিছু করি। না না, ও তো আমার কাছে এসেছিল নিজের সাহায্যের জন্য, টাকার জন্য। আমি কেন এরকম ভাবছি? আমার এসব না ভাবা দরকার। এমনিতেও এক্সাম সিট দিতে হবে। আয়ুও কোনো কিছু হাত পাতবে ঠিকই। রিজাং সার্কেসে ছিল, তারও ইন্টেনশন ভালো না। সেও চাইছে আমার সম্পত্তি দখল করতে। আয়ু আদতেই কি আমাকে ভালোবাসত জানি না, তবে অভিনয় দারুণ করেছিল। সেসব কথা ভেবে জাঙ্কুকের চোখের কোণে জল
জমা হয়। আড়াল দিয়ে চোখের কোণে জল মুছে নেয় যাতে শুভা যেন না দেখতে পায়। সামহাউ জাঙ্কুক কোথাও না কোথাও আয়ুকে এখনো ফিল করে, কারণ লয়্যালটি তো বরাবরই ছিল 16 আনা। তারপরেও আয়ু তাকে ধোকা দিয়েছে। বাবা মা চলে যাওয়ার পর, বাবা মায়ের চিট হওয়ার পর জাঙ্কুক ভেবেছিল এই মেয়ে তাকে কোনোদিনও চিট করবে না। সেই রকম ফিলিং, সেই রকম অনুভূতি দিয়ে তাকে তার প্রতি আকর্ষিত করেছিল। কিন্তু জাঙ্কুক ভাবেনি যে এই দুনিয়াটা কতটা স্বার্থপর। এখানে মানুষ সহজ সরল থাকতে তার সুযোগ নেই। তাই জাঙ্কুক আজ এই অবস্থায়। জাঙ্কুক আদতেই এরকম ছিল না আগে। আমি জানি না জাঙ্কুক কেন আমাকে এখানে ডাকলো। অফিসের কাছে তো ভালো ছিল, কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছে। ওই মেয়েটা এত মন মারা কেন? লিখছে তো ভালো, দেখে যেন মনে হচ্ছে অনেক দিন কাটছে না। নামটা কি বললো বেশ? তে। আমার আমার তেও তো এরকমই ছিল। না না, তে তো বলেনি। তে ইয়াং। আমাদের তে অন্যরকম ছিল, কিন্তু নামেরও তো সিমিলারিটি আছে। তাহলে কি ওই আমার হারিয়ে যাওয়া তে? ওই কি আমার হারিয়ে যাওয়া বোন? না না, দুনিয়াতে এরকম হাজারো লোক থাকে। আমার কোথাও ভুল হচ্ছে। বছরটা 10 বছর আগেকার ঘটনা। ওদের খোঁজ আমরা লাগাচ্ছি, কিন্তু আমি যে কাউকে এরকম নাম দেখে আমার বোন হিসেবে ভাবতে পারি না। জিমিন আমার অফিসে কাজ করে, পার্ট টাইম জব। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। ও যে এই কলেজে পড়ে আমি জানতাম না। জাঙ্কুক বলার পরেই আমি এক পা তুলে চলে আসি, কারণ জিমিনের প্রতি আমার ফিলিংস অনেকদিন থেকে। কিন্তু জিমিন কোনোদিনই আমার ডাকে সাড়া দেয়নি। যাই হোক, পরীক্ষার উত্তর সবাই ভালোভাবেই লিখছে। তারপর 1 ঘন্টা কেটে যায়, 2 ঘন্টা কেটে যায়, অ্যান্ড আলটিমেটলি টাইম চলে আসে খাতা জমা নিয়ে। সুগা খাতাগুলো নিতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে এই মেয়েটা যদি সত্যিই তার বোন হয়। সব কিছুর মধ্যে দিয়ে কোথাও যেন একটা আপন গন্ধ সুগা পাচ্ছিল, কিন্তু যেহেতু ও শিওর নয়, তাই ও কিছু ভাবতেও পারছিল না। যেহেতু 10 বছর আগেকার ঘটনার সাথে এখন কোনো কিছুর মিল নেই, আর যে কাউকে সে তার বোন বলে দাবি করতে পারে না উইথাউট প্রুফ। সুগা খাতাগুলো জড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। ও মাই গড, নতুন প্রফেসর, তা আবার ইংলিশে এত হট, ভাবাই যায় না। সবাই তো এখন ইংলিশের ক্লাস আর মিসই করবে না। যাই হোক, আমিও একটু ট্রাই করবো। প্রফেসর জিয়ন, উনি তো যাই হোক, এবার ইনাকে দেখতে হবে, ইনি যদি হাতে আসে। যাই হোক, পার্মানেন্টলি জিয়ন স্যার আমার হবে না, কিন্তু ইনাকে তো পটাতেই পারি। যা হট বডি, ভাবাই যায় না। এরকম একটা মানুষই তো আমি চাইছিলাম। সেক্সি, হট, a good figure, kind of man only deserve to me. যাই হোক, এত কিছু ভাবতে হবে না, আস্তে আস্তে এগোতে হবে। সবাই স্ট্যান্ড আপ প্লিজ। নিজেদের ডিসক্রাইব করো, নিজেদের পরিচয় বলো। একে একে সবারই পরিচয় দেয়া হলো। যখনই জাংহাং সব শুনল তেহাং, সে যেন ফিরে গেল তাদের পূর্ব মুহূর্তে। তাদের কাটানো ছেলেবেলা, তাদের কাটানো একটা মিষ্টি সময়, যেটা এখনো জাংহাং সব ভুলতে পারেনি। তার তে পাখি তাকে হবি ভাইয়া বলে ডাকতো। আর এতদিন পর কোইন্সিডেন্টলি তে পাখির সঙ্গে দেখা হয়ে যাবে, হবিতা কোনোদিনই ভাবতে পারেনি। হবি নিজেও জানে না তেকে দেখলে ওর এত মনে শান্তি লাগে কেন। কলেজের সবার সামনে প্রকাশ না করলেও ভেতরে হবি লাড্ডু করছিল। জাংহসকের প্রফেশনালিজম এখানে প্রফেশনালি থাকবে, সে তেকে আলাদাভাবে ডেকে নেবে,
তার ক্যাবিনে। তারপর আলাপচারিতা করে বলবে সে হবি ভাইয়া। কি হয় বলতো, সব হ্যান্ডসাম স্যারগুলো তোর প্রতি লাট্টু হয় না? মানে জিয়ন জাংকুক স্যারও তোকে চায়, আবার এই স্যার আজ একদিনও হয়নি আসেননি, তোকে ওনার কেবিনে ডাকছে। কিন্তু জাংকুক স্যারও তো পেছনে দাঁড়িয়ে আছে, উনি মনে হয় ক্লাসে ঢুকবেন, তুই কি যাবি? কিচ্ছু করার নেই, দেখছিস তো হবি স্যার ওনার ফাইলগুলো আমার হাতে দিয়ে দিয়েছে, আমাকে যেতেই হবে। আমি তো মজা দেখবো এই দুটো প্রফেশনের মধ্যে কোন প্রফেসর তোকে হাসিল করে। দেখ জিমিন, এই সিরিয়াস মোমেন্টে মজা করিস না। দেখতে পাচ্ছিস না কিরকম ট্যাপ টেবিয়ে তাকিয়ে আছে? আমাকে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে। আমি সত্যি জিয়ন জাংকুক স্যারকে ভীষণ ভয় পাই। আমি জানি না আমার কপালে কি লেখা আছে। যাই হোক সব বাদ দে, তুই ক্লাস কর। আমি জানি উনি জাংকুক স্যারের সামনে কিছুই বলতে পারবে না। পরের কথা নয়, পরেই ভাবা যাবে। আমি আসছি, তুই কিন্তু নোটসগুলো আমাকে দিয়ে দিস। আরে যা যা, কোনো প্রবলেম নেই, আজকেই তো পরীক্ষার শেষ দিন, মজা করে নিব। শোন না, ভাবছি একটু ট্যুরও দিব, দুজনে মিলে আলাপ করে নেবো, কারণ পরীক্ষা তো শেষ হয়ে গেল, এবার তো ঘোরার পালা। অনেক দিন পড়াশোনা করেছি আমরা দুজন। সেসব কথা পরে হবে, আমি আসি, স্যার তারা দিচ্ছে। আচ্ছা সাবধানে আয়। হ্যাঁ, এই ফটোটাতে কিছু মনে পড়ছে? এই কথা বলছি বলে কিছু মনে করছিস নাকি? আরে আমি তোর হবি ভাইয়া, ছোটবেলাকার, মনে আছে আমি? কে রে? কই কিছু সাড়া দে। তে পাখি, আমি জানি এটা তুই। নাম তেহাং রাখার যাই কর, আমি বুঝে গেছি এটা তুই। তোর চোখ মুখ সব কিছু বলে দিচ্ছে এটা তুই। সত্যি করে বল তো, তুই আমার তে, সেই হবি ভাইয়ের তে? সত্যি করে বলবি, এই জন্যই কিন্তু আমি তোকে কেবিনে রেখেছি। তুমি এখন আমায় মনে রেখেছো? আর এই ফটোগুলো তোমার কাছে কি করে এলো? হ্যাঁ দেখ না ভালো করে, সেটাই তো আমি অবাক হচ্ছি। আমি খুব খুশি হয়েছি জানো তোমাকে এই কলেজে দেখে। কোনো ব্যাপার নেই, এখন থেকে প্রতিদিনই দেখা হবে। আচ্ছা শোন না, চল আমরা ক্যান্টিনে যাই, কিছু খাবো। আচ্ছা তাহলে চলো, দেখা যাক, ক্যান্টিনে কিছু খেয়ে নিয়ে যাক তাহলে। এরকম ভাবে খাই কাপল পোজ দিয়ে? তুমিও না হবি ভাইয়া পারো, লোকজন দেখলে কি ভাববে বলো তো? নতুন প্রফেসর আজকে এসেছো আর আমাকে ডাকছে এরকম ভাবে। আচ্ছা নে, এক পিস নে এখান থেকে আর খেয়ে দেখ। আর শোন না, আর এক পাটি আমার কেবিনে যাবি খাওয়া হয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, দাও আগে খেয়ে নি। ওই হাসি আমি দেখিনি, কিন্তু ওই পুরুষ দেখতে পাচ্ছে, যা দেখে বুঝছি প্রেম বিলাস হচ্ছে। যদি আমি মালটা আউট করে দিতাম তাহলে এই দিনটা দেখতে হতো না, কিন্তু আমি তো বিয়ে করতেও চাই না। আমি তো টাকার জন্য ওর সঙ্গে রাত কাটিয়েছি, তাও আমার এরকম অসুবিধা হচ্ছে কেন? ও আয়ুর মতো আমাকে শেষ করে দেওয়ার কথা ভাবছে, তাহলে ও জানে না জাংকুক কি জিনিস। আজকে শেষ করে দিব, পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, ভেবেছিলাম একটু সফট বিহেভিয়ার করব। ভাইয়া সবার সামনে এরকম করবেন না, কলেজে আছি। আর যাই হোক, আমাদের খুনসুটি চলতে থাকবে। আপনাকে তো আমি এমনিতেও খুব রেসপেক্ট করি, আমি জানিই নি যে আপনি এখানে আসবেন। যাই হোক, লোকজনে দেখলে নানা কথা বলবে, প্রফেসররা বা স্টুডেন্টরা। আমি চাই আপনি আমার সাথে বাইরে মিট আপ করুন, আমার মান সম্মান যা যাওয়ার যাবে, কিন্তু আপনার মান সম্মান আমি সেটা নষ্ট করতে পারি না হল ভাইয়া। আমি আপাতত আসছি, পরে কথা হবে। আপনার নাম্বার তো নিয়ে রইল, এবার নয় কথা বলবো ফোনে। আর আপাতত এখন আসি, প্রফেসর জিয়নের ক্লাস আছে, আমি অলরেডি অনেকক্ষণ এখানে আছি। আসি তাহলে। আমি নোটসগুলোতে বাড়ি যাবো, কেটে লেগেছে। কী রে, কী হলো? জাংকুক স্যার কি তোর পূর্ব পরিচিত? হ্যাঁ রে, আমার ছোটোবেলাকার মানুষ, ওনার সঙ্গে অনেক ভালো মুহূর্ত কেটেছে।
তাহলে কি ভালোবাসিস? না, আমি তো ওনাকে ভাইয়ার চোখেই দেখি, তারপর জানি না উনি কোন চোখে দেখেন। তো ওসব বাদ দে, জন জাঙ্কুক স্যার কি কাজ দিয়েছে ওগুলোতে, নয়তো পরের দিন না করে আনতে পারলে উনি তো আবার বাপরে পানিশমেন্ট যা দেয় জানেন তো। আরে অবাক হয়ে গেছি আজকে, উনি তো ক্লাস থেকে কোনোদিনও বেরিয়ে যান না, তবে আজকে আমাদের একটা বইয়ের পাতা খুলে দিয়ে বললেন ওই স্ট্যান্ডার্ডটা পড়তে, দেন উনি বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন কে জানে, তার মানে আজকে কোনো কাজ দেয়নি। না রে, আমার তো হাওয়ায় আনন্দে উঠতে ইচ্ছে করছে প্রফেসর জিওনের কেমিস্ট্রির। পারি না, যাই হোক ওসব বাদ দে, তাহলে যাওয়া যাক আজকে বাড়ি। আচ্ছা শোন না, কাল পারলে একবারটি আসিস, ডে আউটিং করবো ভাবছি। কাছে পিঠে কিছু জায়গায় আজ আপাতত ঘুরবো, তারপর নয় বড় ট্যুরের প্ল্যান করবো। এখন তো বেশ কিছুদিন ছুটিও থাকবে, নয় এক দুদিনই, তারপর তো আবার আসতে হবে। আচ্ছা যাই হোক, আসি তাহলে, বুঝলি জীবন? হ্যাঁ, সাবধানে যান। এতক্ষণের সময় হলো। জানহুসুক স্যার, তোর কে লাগে রে? একটা পোজ দিয়ে কি চলে না? আমার কাছে তো টাকা নিয়েছিস তোর বাবার চিকিৎসার জন্য, এখন কি আর একটা কাস্টমার জোগাড় করতে গেছিস? ভাবাই চায় না, নিজেকে সত্যি সাবিত্রী বলে দাবি করিস আর পিছনে এইসব কাজ করে বেড়াস। আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনি কোনো কিছু বলবেন সেটা তো আমাদের ডিলে ছিল না। আর 2 নম্বর কথা, নিজেকে সবার মতো ভাবেন কেন? আপনি সবার মতো হতে পারবেন না, আপনি ওনাদের মতো হতেও পারবেন না। ওনার সঙ্গে আমার কী কথা হচ্ছিল না কথা হচ্ছিল এটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে ডিল করে নিয়ে এসেছেন, আপনি শুধু আমাকে শারীরিকভাবে পেতে চান, বাস ফিজিক্যালি হতে চান আমার সাথে। তো এর সঙ্গে আপনার ওই ধরনের কথাবার্তা বলা কখনোই উচিত না। আমার পার্সোনাল লাইফ আমি বুঝবো, আমি আপনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করিনি। যেমনটা কথা হয়েছিল ওই দিনে, তেমনি আপনিও আমার কোনো পার্সোনাল ম্যাটারে নাক গলাবেন না। Inside you, I see you. You cannot hide from me, baby. I be you. We got hope that was just a preview. We had a taste and now I can't leave you. Yo no sé mucho, pero te siento. Allá en el fondo, en mis adentro. Algo me dice. প্রফেসর জাংহুসকের সঙ্গে তো গা ঘেঁষাঘেঁষি করতে খুনসুটি করতে ভালো লাগছিল, আমার সাথে গা ঘেঁষাঘেঁষি করতে এত প্রবলেম? তাও তো আমি তোকে টাকা দিয়েছি, সে তো তোকে এমনিই ব্যবহার করছে। যাই হোক, আমার সাথে কোঅপারেট করা লাগবে, আমি হট ফিল করছি, আমার স্যাটিসফ্যাকশন চাই, আমাকে প্লিজিং করে তবেই তুই রেহাই পাবি। দেখতে পাচ্ছিস না কত বড় হয়ে গিয়েছে জায়গাটা? একটু আদর না করলে তো চলবে না, তুই তো ওকে ঘাটিয়েছিস, তোর কারণেই তো খেটে আছে। এবার যদি তুই মুখ ফিরিয়ে নিস তাহলে ওকে কে সামলাবে? আমি কিচ্ছু কথা শুনতে চাই না, তে এক্ষুনি তুই নিজেকে প্রস্তুত করবি আর আমাকে স্যাটিসফাই করবি। আর ফার্দার যেন জাংহুসক স্যারের সঙ্গে একসাথে না দেখি। এই ডিলটা যতদিন আছে আমার থেকে 10 হাত দূরে থাকবেন। আমি মানছি আপনি আমায় টাকা দিয়ে কিনেছেন, তবে ওয়েট করবেন না আর বেশি দিন, আপনাকে ওয়েট করতে হবেই না। এই 3-4 মাসের মধ্যে আপনার সমস্ত ঋণ আমি পরিশোধ করে দেব। আপনার মতন নোংরা একটা মানুষের সাথে এক বিছানায় শুতে আমার ঘৃণা করে, আর আমি ওই জিনিস কখনোই মুখে নেব না। আপনি যতই আমাকে ফোর্স করুন, আমি ওই জিনিস মুখে নেব না। আমি আপনাকে ভালোবাসি না, চাপূর্বক করেছেন, জোরে করেছেন, জোর করে আমার সতীত্ব নষ্ট করেছেন, কিন্তু এই জিনিসটা আমি কখনোই করব না। আপনি আমাকে জোর করতে পারেন না। আমিও দেখি তুই কি করে না মুখ দিয়ে থাকিস। এবারে জাংকুক ফোর্স করে তের মুখটাকে নিজের কাছে নিয়ে আসে এবং নিজের হাতের চাপ দিয়ে নিজেকে ইন আউট করতে থাকে। তে যন্ত্রণায় ছটফট করছিল, তের কোনো এক্সপিরিয়েন্সও ছিল না এই ব্যাপারে। প্লিজ বের করুন ওটা মুখ থেকে, আমি পাচ্ছি না। আপনি আমাকে আর কত কলঙ্কিত করবেন আমি জানি না, আমার কেন মরণ হয় না। ফিল সো গুড, কিপ ইট ফার্স্ট ডে।